আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দারুণ একটা ক্লাস নিয়ে। কার বলো তো? আমাদের পোয়েট অফ পোয়েটস, কবিদের কবি স্যার এডমান্ড স্পেন্সারের অসাধারণ একটি কবিতা, দ্য ফেয়ারি কুইন, বুক 1, ক্যান্ট 1। ওকে, এই কবিতাটা অ্যাকচুয়ালি একটা এপিক, যেটা আমরা মহাকাব্য বলি, এবং এইটাকে কিন্তু তুমি অ্যালিগোরিক্যাল পোয়েমও বলতে পারো। অ্যালিগোরিক্যাল পোয়েম বলতে বোঝায় যে কিছু রূপক কবিতা বলতে চাচ্ছে একটা ঘটনা, কিন্তু বোঝাচ্ছে আরও অন্য কিছুকে মিন করছে, সেটা হচ্ছে অ্যালিগোরিক্যাল। তো চলো কথা না বাড়িয়ে আমরা দ্য ফেয়ারি কুইন, কি মজার না, একটা কেমন ফেয়ারি ল্যান্ড এরকম একটা ফিলিং আমাদের মধ্যে চলে আসছে। তো এই গল্পটাতে বা এই কবিতা, এই মহাকাব্যে রাইটার এখানে মেইন ক্যারেক্টার হিসেবে বা আমাদের হিরো অফ দ্য এপিক হচ্ছে রেড ক্রস নাইট। ওকে, এবার রেড ক্রস নাইটটা অ্যাকচুয়ালি তাকে রেড ক্রস নাইট হিসেবে এখন অভিহিত করা হয়েছে। নাইট মানে তো বুঝছো তোমরা যে যারা হচ্ছে তোমার খুব অ্যাডভেঞ্চারাস কোনো ভালো টাইপের কাজ করতে পারে তাদেরকে নাইট উপাধি দেওয়া হয়। এবং রেড ক্রস মানে এখানে খ্রিস্টিয়ান ধর্মের একটা ব্যাপার চলে আসছে, এবং সে একটা কী করেছিল, বুকে একটা ক্রস চিহ্ন ছিল যেটা হচ্ছে রেড কালার ছিল, এবং এখানে সেটাকে ইংল্যান্ডের পতাকা হিসেবে মিন করা হয়েছে। এজন্য কবি এখানে তার নাম দিয়েছেন রেড ক্রস নাইট। তো এই রেড ক্রস নাইট তোমার হচ্ছে কুইন গ্লোরিয়ানা কী করেছেন, কুইন গ্লোরিয়ানা তাকে একটা নির্দেশ দিয়েছে যে কি, যে উনা বলতে আমাদের গল্পের হিরোইন হচ্ছে উনা, উনার ফ্যামিলি রুইন্ড বাই ড্রাগন, তার পুরো পরিবারটা ড্রাগন কি করে রেখেছে, তাদেরকে ক্যাপচার করে রেখেছে। তো তাদেরকে ফ্রি করার জন্য রেড ক্রস নাইটকে একটা দায়িত্ব দেন আমাদের কুইন গ্লোরিয়ানা। অ্যাকচুয়ালি এটা কুইন এলিজাবেথ ওয়ানকেই এই পোয়েমের মাধ্যমে মিন করা হয়েছে বা তাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এবার রেড ক্রস নাইট যাচ্ছে যে ওনার ফ্যামিলিকে কী করবে, ড্রাগনের হাত থেকে রক্ষা করবে। তো সঙ্গে উনাও আছে। উনা মানে খুবই সুন্দরী একটা মেয়ে, যে কিনা তার মুখটাকে একটা ব্ল্যাক কালারের ভেইল দিয়ে ঢেকে রেখেছে, এবং সে একটা ধবধবে হোয়াইট ল্যাম্পের উপর চড়ে যাচ্ছে। তো ল্যাম্প কিন্তু কি, তোমরা নিশ্চয়ই ল্যাম্প কবিতা পড়েছো উইলিয়াম ব্লেকের। তো ল্যাম্প হচ্ছে একটা হলিনেসের প্রতীক। তো ওনাকেও কিন্তু এখানে হলিনেস বা চ্যাস্টিটির একটা সিম্বল হিসেবে দেখানো হয়েছে, এবং তাদের সঙ্গে তাদের সার্ভেন্ট হিসাবে একটা বামুন বা ড্রাফট ছিল, সে সার্বক্ষণিক তাদের সঙ্গে তাদের সফরসঙ্গী বা সার্ভেন্ট হিসেবে ছিল। এবার রেড ক্রস নাইট, ওনা আর ড্রাফট এরা কী করতেছে, যাচ্ছে যেতে যেতে তারা একটা মানে বন জঙ্গলের ভিতরে পৌঁছে গেছে। তো এমন সময় একটা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তারা একটা জায়গায় আশ্রয় নিয়েছে। তো এই সময়ে রেড ক্রস নাইট এবং ওনা একটু তারা নিজেদের মধ্যে কাছাকাছি আসার সুযোগ পেয়েছে। একটু মানে ওরা তো যেহেতু দুইজনই ইয়াং, সো তারা তাদের মধ্যে একটু মানে ভালো লাগা ভালোবাসা তৈরি হচ্ছে। তেমন সময় ঝড় বৃষ্টি থেমে যায়। ঝড় বৃষ্টি থেমে গিয়ে তারা কি করে, সামনে এগোয়, বাট তারা পথ হারিয়ে ফেলে। একটা গোলক ধাঁধার মধ্যে তারা এসে পড়ে যায়। সন্ধ্যাও হয়ে যাচ্ছে এবং তারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। যেখান দিয়ে যাচ্ছে আবার ঘুরে সেম রাস্তাতে এসে পৌঁছে যাচ্ছে। তো তারা কিন্তু বুঝতে পারছে যে তারা কোনো একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে, সামথিং রং। এবার তারা কী হয়, একটা হচ্ছে ফল অফ এ হিল, একটা পাহাড়ি এলাকার একটা গর্ত দেখতে পায়। তো ভাবে যে আমরা সেখানে গিয়ে আশ্রয় নিব। তো এমন সময় উনা কিন্তু বারবার রেড ক্রস নাইটকে ইঙ্গিত করে যে আমাদের কোনো ভুল করা যাবে না, ভুলবশত যে খুব দ্রুত ডিসিশান নিয়ে এই গর্তের মধ্যে প্রবেশ করা যাবে না, আগে চেক করতে হবে যে অ্যাকচুয়ালি গর্তটা কিসের, কিছু আছে কি না। তো আমাদের পুরো যাত্রায় উনা কিন্তু খুব বেশি ইন্সপায়ার্ড করে রেড ক্রস নাইটকে, এবং একটা অলক্ষ্যে ইন্সপাইরেশন ছিল কুইন গ্লোরিয়ানার রেড ক্রস নাইটের প্রতি। হ্যাঁ, তো রেড ক্রস নাইট কিন্তু একদম কোনো না, মানে কাওয়ার্ড টাইপের তো কোনো ব্যক্তিই না, সে কোনো কিছুরই সঙ্গে আপোষ করতে চায় না। তো তারা যখন তোমার হচ্ছে যে হিলের যে গর্তটা রয়েছে, পাহাড়ি গর্তটার মধ্যে একটু খোঁজ করলো, দেখলো যে অ্যাকচুয়ালি কী আছে, তখন ভিতরটা তো অন্ধকার। তো ওই সময়ে নাইটের যে মানে তরবারি বা অস্ত্র ছিল সেটার
ঝলকানিতে আলো হয়ে গিয়ে দেখা গেল কার একটা মনস্টারের সঙ্গে দেখা। যে মনস্টারটা কি জানো, দেখো কতটা দানবীয়, হাফ উইমেন আর হাফ হচ্ছে সার্ভেন্ট। তার আপার পোর্শন একটা মেয়েদের মতো এবং লোয়ার পোর্শনটা কি একটা সাপের মতো। তো দেখা যাচ্ছে যে সে তার লেজটা এত বড়, পুরো গর্তের মধ্যে ছড়িয়ে আছে এবং লেজটা কি একদম ময়লা মানে মাটি কদমাক্ত হয়ে আছে এবং তার বডিতে প্রচুর পরিমাণে ক্ষত বিক্ষত। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই মনস্টার অনেক যুদ্ধের সাক্ষী। দ্যাট মিনস তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে এই মনস্টার বেঁচে আছে। তো এবার উনা কিন্তু বারবার তাকে রেড ক্রস নাইটকে বলে যে এখানে কিন্তু খুব সাবধানে তার সঙ্গে ফাইট করতে হবে। তো রেড ক্রস নাইট যেহেতু একজন নাইট, উনি তো কোনো কিছুই শুনবেন না, উনি ফাইট করবেন, উনি তো কোনো কাওয়ার্ড না, উনি বীরত্বের প্রকাশ তো দেখাবেনই। তো উনি ঝাঁপিয়ে পড়লেন এবার মনস্টারের উপর। দুইজনের খুব লড়াই হলো, এক পর্যায়ে মনস্টার পরাজিত হলো। এবং যে যখন হচ্ছে রেড ক্রস নাইট তার মনস্টারের গলাটা চিপে ধরেছিল, ওই সময় মনস্টার কী করলো, ভমিট বা বমি করে ফেলে এবং তার বমির সঙ্গে সঙ্গে কী বের হয়ে আসে দেখো, অনেকগুলো ফ্রগস, টোডস মানে বিভিন্ন ধরনের ব্যাং, বা টোডসও এক টাইপের ব্যাং, বিভিন্ন পোকামাকড়, তোমার পেপার, যেগুলোকে আমরা ব্ল্যাক পেপার বলতে পারি। ব্ল্যাক পেপার বলতে কালার ব্ল্যাক না, মানে খারাপ কিছু যে লেখা থাকে যে সেটার মিন করেছে। এবং মনস্টারের অনেকগুলো বেবি, যারা কি হচ্ছে বারবার মানে অনেকগুলো সাপ টাইপের জিনিস বারবার তার মুখ থেকে বেরিয়ে আসছে, আবার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, মানে একটি তোমার হচ্ছে অরুচিকর যে একটা পরিস্থিতি বা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই বমির যে এত পরিমাণ গন্ধ এবং এই বমিটা এত বেশি করেছে যেন সেটাকে নীল নদের সঙ্গে তুলনা করা হয়েছে, যে নীল নদ যেমন প্রবাহিত হচ্ছে তার বমিও এরকম নদের মতো প্রবাহিত হচ্ছে, এবং নীল নদের পানিতে যেমন বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে তার বমিতেও সেইগুলো আছে। এবং মনস্টারটাকে সেখানে পরাজিত করে মারা যায়। বাট তার যে মনস্টারের যে আরও যে বেবিগুলো ছিল হাজার হাজার, সেইগুলো তোমার রেড ক্রস নাইটের গায়ে এসে পড়ে। বাট রেড ক্রস নাইট এটাকে কি করে না, মানে ভয় পায় না, বাট একটু বিরক্ত বোধ করে। এখানে অনেক কথাই রয়েছে অ্যাকচুয়ালি, এত কথা বলতে গেলে পুরো গল্পটা আমাদের অনেক বড় হয়ে যাবে। দেন আমরা পরবর্তী স্টেপে আসি। এবার তারা এখান থেকে সফল হয়ে তারা কি করলো, আবার ওখান থেকে হাঁটা শুরু করলো এবং এক জায়গায় তারা ওল্ড হারমিটের সঙ্গে দেখা হলো। ওল্ড হারমিট বলতে খুব বৃদ্ধ সেজে আছে, খুব ভালো মানুষ সেজে আছে সে। অ্যাকচুয়ালি সে কি জানো, সে হচ্ছে তোমার আর্কিমেগো, মানে হচ্ছে কালো জাদুকর। তো সে বললো যে শোনো, আমি তো গরিব মানুষ, তোমরা যদি চাও আমার এই যে একটা কুঁড়ে ঘর আছে, এখানে রাতে আশ্রয় নিতে পারো। তো এখানে যদি রাতে আশ্রয় নিতে চাও কোনো অসুবিধা নেই, আমি রুমের বাইরে শুয়ে থাকবো, তোমাদের রুমের ভেতরে থাকার সুযোগ দিব। এরকম করে সে বিভিন্নভাবে তাদেরকে ফ্লার্ট করে এবং তারা কি করে সেখানে আশ্রয় নেয়। তো যখন রাতে তারা ঘুমায়, এখানে হচ্ছে রেড ক্রস নাইট এবং লেডি উনা, এরা দুইজন রাতে ঘুমিয়ে আছে বাট দুইটা বেডে। এবার তোমার হচ্ছে আর্চিম্যাগো কী করলো, তার যে তোমার প্রেতাত্মাগুলো আছে সে দুইটাকে ডাকলো এবং ফার্স্ট ওয়ান কাজে লাগালো একটাকে। সেটাকে করলো কি, লেডি উনার রূপ ধারণ করালো এবং স্বপ্নের মাধ্যমে রেড ক্রস নাইটকে এর কাছে উনাকে প্লেস করলো। উনা যেন তাকে কিস করতে যাচ্ছে, তাকে আদর করতে যাচ্ছে। বাট রেড ক্রস নাইট তো কিন্তু হলিনেসের প্রতীক, তো বিশুদ্ধতার প্রতীক সেও, তো সে কী করছে, অ্যাভয়েড করছে। যখন এই প্ল্যানে তোমার হচ্ছে আর্চিম্যাগো কী হলো না, সার্থক হলো না, সফল হলো না, তখন সে নেক্সট প্ল্যানটা করলো। এবার করলো কি, ওই যে তোমার প্রথম যে প্রেতাত্মাকে লেডি উনা সাজিয়েছিল, এবার সেকেন্ড আরেকটা তার যে প্রেতাত্মা ছিল সেটাকে আরও একটা অন্য কোনো পুরুষ মানুষ সাজালো এবং সে কী করছে, লেডি উনার সঙ্গে একটা মানে রোম্যান্স করছে আর কি, যেটা দেখাচ্ছে স্বপ্নের মাধ্যমে কাকে, রেড ক্রসকে। তো রেড ক্রস নাইট এটা দেখে একটু বিরক্তই হলো, কারণ সে কিন্তু মনে মনে পছন্দই করে লেডি উনাকে। এবার সে দেখছে যে লেডি উনা তো একটা ভালো চরিত্রের মেয়ে না, তারও মন মেজাজটা খারাপ হয়ে গেল, এটা খুব স্বাভাবিক। তখন সে কী করলো কি, সকালে ঘুম থেকে উঠে লেডি উনাকে রেখে একা চলে গেল। লেডি উনা উঠে দেখে যে রেড ক্রস নাইট না, এবং সে জানে না যে তাকে কেন ছেড়ে চলে গেছে। তো সে এবার তাকে খোঁজ করছে, তো সেও খোঁজ করতে বেরিয়ে যায়। এবং এবার রেড ক্রস নাইট যাচ্ছে, রাস্তায় যেতে যেতে তার সঙ্গে দেখা হয় তোমার হচ্ছে স্যান্ডস ভয় নামের আরও একজন ব্যক্তির সঙ্গে। এও একটা নাইট টাইপের সেজে আছে। তো স্যান্ডস ভয়ের সঙ্গে আছে কি, ডুয়েশা, মানে তার বিলাভড ধরো।
এবং স্যান্ডস ফয় কী করে, রেড ক্রস নাইটকে যুদ্ধের জন্য ইনভাইট করে। তো রেড ক্রস নাইট বলে যে আমি তো একটু নাইট, আমি তো ভয় পাই না, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। এবং রেড ক্রস নাইটের সঙ্গে এবার হচ্ছে স্যান্ডস ফয়ের যুদ্ধ হয় এবং যুদ্ধে স্যান্ডস ফয় মারা যায়। ওকে, মারা গেল, থাকলো কে, ডুয়েশা। এবার ডুয়েশা কিন্তু ওয়ান টাইপ অফ ডাইনি, তোমাদের আগে জানিয়ে রাখলাম ব্যাপারটা। এবার ডুয়েশা কিন্তু একটা মেয়ে মানুষের রূপ ধরে আছে। তো রেড ক্রস নাইট কী করলো, ডুয়েশার হচ্ছে দায়িত্ব নিয়ে নিল যে তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমাকে প্রোটেক্ট করবো, তোমার বিপদ আপদে কোনো অসুবিধা হবে না। তো তারা হাঁটতেছে, খুব উষ্ণ একটা ওয়েদার এখানে দেখানো হয়েছে। তো তারা দুইটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। তো গাছের নিচে বিশ্রাম নিতে যে রেড ক্রস নাইট একটা গাছের ডাল ভাঙলো যে ডুয়েশার জন্য সে একটা মুকুট বানিয়ে দিবে। কিন্তু ডাল ভাঙতে যেয়ে যেটা ঘটলো, ডাল ভাঙার সঙ্গে সঙ্গে গাছের ডাল থেকে ব্লাড বের হচ্ছে, তো রক্ত বের হচ্ছে, আবার গাছ কান্না করছে। তখন রেড ক্রস নাইট গাছের সঙ্গে কথা বললো। তো গাছ তখন তাকে গল্প শোনালো, যে গাছটা গল্প শোনালো যে এইরকম অ্যাকচুয়ালি আমি হচ্ছে তোমার ফ্রাডোবিও আর তার হচ্ছে বিলাভড ফ্রালিসা, এরা দুইজন আমরা হচ্ছে খুব ভালো, আমাদের হচ্ছে গাছ বললো যে আমাদের খুব ভালো, আমি এবং আমার পাশেরটা আমার বিলাভড, আমরা বিয়ে করতে যাব বা আমাদের একটা ভালো রিলেশন। বাট এই সময় এসে যে তোমার ফ্রাডোবিও এবং ফ্রালিসা তারা কি করলো, আমার সঙ্গে যুদ্ধ করে তারা আমাকে মেরে ফেললো এবং পরে আমার বিলাভডের সঙ্গে তারা হচ্ছে খারাপ কিছু বিহেভ করতে চায় এবং সে রাজি না হওয়াতে তাকেও মেরে ফেলে। তো এইখানে ট্রিটা অ্যাকচুয়ালি বলতে চাইলো যে এখানে যে ঘটনাটা ঘটলো যে স্যান্ডস ফয় সে মারা গেছে, বাট ডুয়েশা সে এখনও ডাইনি, সে কিন্তু বেঁচে আছে। বাট রেড ক্রস নাইট ব্যাপারটাকে নিজের সঙ্গে নিল না, তার সঙ্গে একটু আগে যে ঘটনাটা ঘটলো এই গাছের সঙ্গেও কিন্তু সেই ঘটনাই ঘটেছিল, গাছ তাকে সেটা ইঙ্গিত করলো, বাট নিজের ঘটনার সঙ্গে সেটাকে রেড ক্রস নাইট রিলেট না করে সেটাকে এড়িয়ে গেল। এড়িয়ে যাওয়াতে তার বিপদটা কিন্তু সঙ্গে থেকে গেল, বিকজ তার সঙ্গে এখন ডুয়েশা রয়েছে। ওকে, এবার উনা তো রেড ক্রস নাইটকে খুঁজতেই খুঁজতে সে এখন টায়ার্ড। তো এমন এক সময় তার একটা লায়ন বা সিংহের সঙ্গে দেখা। তো সিংহ তো বরাবরই একটা মানুষকে পেলে কী করবে, খেয়ে ফেলবে, বাট সিংহটা তার দিকে ধেয়ে আসছে। এমন সময় সিংহ তার মায়াবী চেহারা দেখে তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে খুব করুণা করে এবং তার প্রোটেক্টর হয়ে যায় এক পর্যায়ে। এবং সিংহ তাকে সময় দেয় তোমার লেডি উনাকে, এবং লেডি উনা সিংহ যাচ্ছে, এমন সময় তার একটা গার্লের সঙ্গে দেখা হয়। সে বালিকাটা সিংহ দেখে দৌড়ে পালাচ্ছে। তো পালাতে গিয়ে সে তার মায়ের কাছে চলে যায়, একটা কুঁড়ে ঘরে যায়। তো লেডি উনা ভাবছে যে আমরা কী করবো এখন, এই কুঁড়ে ঘরে রাতটা অন্তত পক্ষে আশ্রয় নেব। তো ওই গার্ল এবং তার মা কোনোভাবেই দরজা খুলতে চায় না, কেউ চাইবে না, কারণ সিংহ আছে। বাট সিংহ খুব ফোর্স করে ধাক্কাধাক্কি করে ঘরে দরজাটা খুললো এবং তারা সেখানে নাইটে আশ্রয় নিল। এবং মর্নিংয়ে উঠে লেডি উনা কী করলো যে তোমার আবার রেড ক্রস নাইটের খোঁজ করতে লাগলো এবং দেখা পেল ফলস রেড ক্রস নাইটের সঙ্গে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আবারও এই যে আর্চিম্যাগো, সে হচ্ছে আবার মানে একটা ফেক রেড ক্রস নাইট সেজেছে। এবং লেডি উনা তো শিওর হয়ে গেল যে সে তো রেড ক্রস নাইটকে পেয়ে গেছে, বাট হচ্ছে গিয়ে আসলে সে তাকে পায়নি। তারা দুইজন এবার একসঙ্গে হাঁটছে। তো লেডি উনা জানে যে এটা অ্যাকচুয়াল রেড ক্রস নাইট। হাঁটতে হাঁটতে তাদের সঙ্গে দেখা হয় স্যান্ডস লয়ের। স্যান্ডস লয় কিন্তু হচ্ছে যে এখানে স্যান্ডস ফয় মারা গেছে, তারই ভাই। তো স্যান্ডস লয় বলছে রেড ক্রস নাইটকে দেখে তুমি আমার ভাইকে মেরে ফেলেছো, এইবার তো আমি আর তোমাকে ছাড়বো না। তখন তার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যায়। বাট সে তো হচ্ছে কি অ্যাকচুয়ালি আর্চিম্যাগো, সে হচ্ছে ফলস রেড ক্রস। তখন যখন স্যান্ডস লয় আর্চিম্যাগোকে একদম মেরে ফেলতে যাবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, তখন কি হয়, সে বলে যে আমি অ্যাকচুয়ালি রেড ক্রস নাইট না, আমি আর্চিম্যাগো। তখন সে তার রূপ ধারণ করে এবং সে সেখান থেকে চলে যায়। এবার স্যান্ডস লয় কী করে, ওনার সঙ্গে থাকা যে লায়নটা ছিল সে লায়নটাকে কিল করে এবং স্যান্ডস লয় ওনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার তোমার হচ্ছে হাউস অফ প্রাইড বলে বা একটা অহংকারের বাড়ি, বাড়িটা অবশ্যই খুব অহমিকা, অনেক বড় একটা প্রাসাদ, সেইখানে চলে যাবে তোমার নিয়ে কে আমাদের রেড ক্রস নাইটকে হচ্ছে সেই ডাইনি ডুয়েশা। এবং সেইখানে রানী হচ্ছে তোমার লুসিফেরা। সে রানী তাদেরকে কি করে সেখানে ওয়েলকাম জানাই। এবার এখানে সে পৌঁছায় তোমার হচ্ছে স্যান্ডস জয়। তো স্যান্ডস জয় বলে যে আমি হচ্ছে রেড ক্রস নাইটের সঙ্গে ফাইট করতে চাই। তো রেড ক্রস নাইট বলে আমি তো কারোর সঙ্গে ফাইট করতে কোনো আমার দ্বিধাবোধ নাই, অবশ্যই হবে। তো তোমার হচ্ছে যেখানে লুসিফেরা বলে আজকে না, তোমরা আগামীকালকে ফাইট করো এবং তোমাদের ফাইটটা সবাই দেখবে। রীতিমতো পরের দিন ফাইট শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে
তোমার হচ্ছে শ্যানস জয়কে মেরেই ফেলবে এমন একটা পরিস্থিতি দাঁড়ায়। তখন আবার এই যে ডুয়েশা ডাইনি সে কী করে শ্যানস জয়কে বাঁচিয়ে ফেলে। এখানে দুইজনই আহত হয়, বাট কেউ এখানে কি হয় না, তোমার মারা যায় না। এইবার তোমার আমাদের লেডি উনা, তারা দুজন আহত এখন থেকে গেল। তো লেডি উনা কি করছে, লেডি উনাকে এবার তোমার শ্যানস জয় সেক্সুয়ালি তোমার অ্যাডভান্সমেন্ট নিতে যাচ্ছে একা পেয়ে। তো ওই সময়ে লেডি উনা যেহেতু মানে তোমার সিম্বল অফ হলিনেস, বিশুদ্ধতার প্রতীক, তো তাকে প্রোটেক্ট করবে কে জানো, হিউম্যান এনিমেল, মানে কিছু ওখানে গাছে থেকে কিছু পশু অলরেডি পড়তে লাগে যারা অর্ধেক পশু এবং অর্ধেক মানুষ টাইপের, এবং তারা লেডি উনাকে সেখান থেকে প্রোটেক্ট করে এবং লেডি উনাকে মাথা নত করে তাকে সম্মান জানায়। তো তারপরে এইভাবে লেডি উনা কিন্তু খোঁজে আছে যে কি করে সে তোমার রেড ক্রস নাইটের সঙ্গে দেখা করতে পারবে। এবং তারা সেখানে একটা মনস্টার আছে, মনস্টার কি করে, মনস্টারের নাম হচ্ছে তোমার অর্গলিও তোমার এখানে ক্যাপচার করে ফেলে রেড ক্রস নাইটকে এবং এই যে ড্রাফটকে, বাট তার সার্ভেন্টটা কোনো রকমে বের হয়ে যেতে পারে এবং সার্ভেন্টের সঙ্গে আবারও লেডি ওনার দেখা হয়। তখন সার্ভেন্ট সব কথা লেডি ওনাকে খুলে বলে যে এইভাবে রেড ক্রস নাইটকে তারা আটকে রেখেছে। এবং এইখানে তোমরা হচ্ছে কিং আর্থার বলে একজনকে পাবা, তার সঙ্গে দেখা হয় লেডি ওনার। এবং কিং আর্থার প্রায় 9 মাস যাবত তোমার হচ্ছে বন জঙ্গলে তার প্রেমিকাকে খুঁজছে। তো খুঁজতে খুঁজতে ওনার সঙ্গে দেখা হয়, ওনাকে তার খুব ভালো লাগে, তখন সে কী করে ওনাকে হেল্প করতে চায়। তো কিং আর্থারের সঙ্গে সহযোগিতা নিয়ে লেডি ওনা এবার রেড ক্রস নাইটকে তোমার হচ্ছে শ্যানস জয়ের মানে ক্যাপটিভিটি থেকে সেখান থেকে বন্দি থেকে বের করে নিয়ে আসে এবং এক পর্যায়ে লেডি ওনা তোমার কিং আর্থারের পরিচয় জানতে চায়। তো কিং আর্থার খুব কষ্ট পায় সে জায়গায়, কারণ সে নিজেও জানতো না যে তার পরিচয়টা কী, সে একটা জাদুকরির কাছে বড় হয়েছে আর কি। তো এইবার রেড ক্রস নাইট এবং লেডি উনা, কিং আর্থার এরা সবাই মিলে গিয়ে একসঙ্গে অভিযান করে তোমার উনার যে ফ্যামিলি সেটাকে ড্রাগনের হাত থেকে রক্ষা করে। ড্রাগনের হাত থেকে রক্ষা পাওয়ার পরে ওই ফ্যামিলিতে অনেক বেশি আনন্দ বয়ে যায়, সবাই খুব উৎসবে মেতে ওঠে এবং তারা ভাবে যে এবার রেড ক্রস নাইটের সঙ্গে লেডি উনার বিয়ে দিয়ে দেওয়া যাক। তো একটা এঙ্গেজমেন্ট হতে যাবে এমন সময়ে রেড ক্রস নাইট বলে আমি ওনাকে বিয়ে করতে চাই, বাট এখন থেকে আরও আমি 6 বছর পরে ফিরে এসে ওনাকে বিয়ে করবে। এবং লেডি ওনাকে তার ফ্যামিলির কাছে সে রেখে যায় যে 6 বছর, তো তার বাবা মা বলে যে ওকে তুমি রেখে যাও, 6 বছর পরে এসেই তুমি বিয়ে করো, কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা অ্যাকচুয়ালি এই ছিল ফেরি কুইন। এবং এই ফেরি কুইনে মূলত নাইট হচ্ছে কি হলিনেসের একটি প্রতীক। এবং আরেকটা বিষয় এখানে যেটা থিম হিসেবে নিতে পারি সেটা হচ্ছে ভার্চু। ভার্চুকে এখানে কত মানে ভার্চুর যে সত্যিকারের তোমার কি পরিমাণ ভ্যালুয়েশন রয়েছে এই পোয়েমের মাধ্যমে সেটা বোঝানো হয়েছে। রিলিজিয়ন, এখানে ধর্মেরও একটা প্রভাব বর্ণনা করা হয়েছে, পলিটিক্যাল থিম তো রয়েছে। এবং এক পর্যায়ে ইংল্যান্ড কিন্তু ফেরি কুইনকে ব্যান্ডও করে দিয়েছিল, বুঝতেই পারছো। তোমার হচ্ছে এখানে হলিনেস, চ্যাস্টিটি, ফ্রেন্ডশিপ এই ব্যাপারগুলোকে তুমি থিম হিসেবে নিতে পারো এবং এখানে কিছু সিম্বল ইউজ করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।